কেউ কি শুধু ফ্রি ফায়ারের জন্য কাউকে হত্যা করতে পারে? হ্যালো গাইস, কথাটা শুনে কি অবাক হলাম? এমনই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। 7 বছরের একটি ছেলে শুধু ফ্রি ফায়ার গেমটার জন্য তার আপন মাকে গলা কেটে হত্যা করে। কেন সে গলা কেটে হত্যা করেছিল? শুধু কি ফ্রি ফায়ার গেমটার জন্য, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেটা জানতে হলে গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে গাইস এইখানে দেখো, শিপাত ভাই আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আপনার প্রথম ভিডিওতে ভয়েস অত ভালো আসে নাই। তো থ্যাংক ইউ শিপাত ভাইয়া তোমাকে আমার ভুলটা ধরাই দেওয়ার জন্য। আর আমি যেহেতু নতুন নতুন ভিডিও করতেছি তাই হয়তো ভয়েসটা একটু এরকম আসতেছে, সাউন্ড কোয়ালিটি খারাপ। ইনশাল্লাহ তোমাদের যদি সাপোর্ট পাই নেক্সটে আরও ভালো করার চেষ্টা করব। তো গাইস চলো বেশি পক না করে শুরু করি আজকের ভিডিও। তো 7 বছরের একটি ছেলেটার নাম নিলয় একটি স্কুলে লেখাপড়া করতো। সে খুব ভালো স্টুডেন্ট ছিল। সে তার ফ্রেন্ডদের সঙ্গে টিফিনের সময় ঘুরতে যেত, অনেক খাওয়া দাওয়া করতো, অনেক জায়গায় আড্ডা দিত। তার ফ্রেন্ডের মধ্যে কেউ আবার ফ্রি ফায়ার গেমটা খেলতো। নিলয় তখনও ফ্রি ফায়ার গেমটা সম্বন্ধে কিছু জানতো না। তার বন্ধুরা খেলতো এবং সে বসে বসে দেখতো। এভাবে দেখতে দেখতে একদিন টিফিনের সময় তারা 3 বন্ধু মিলে ঘুরতে যায় কোনো একটি জায়গায়। সেখানে গিয়ে 2টি অচেনা ছেলের সঙ্গে দেখা হয়। ছেলে 2টা ফ্রি ফায়ার খেলতেছিল। তখন ছেলে 2টা নিলয়দেরকে বলে যে তোমরা কি আমাদের সঙ্গে কাস্টম খেলবা? তো তখন তারা তাদের সঙ্গে কাস্টম খেলে এবং নিলয় তখন তার বন্ধুকে বলে, বন্ধু এটা কি এমন গেম যে অন্যদের সঙ্গেও খেলা যায়? তখন তার বন্ধু বলে, কেন তুই এই গেমটা চিনিস না? তো নিলয় বলে যে না, আমি তো এই গেমটাকে চিনি না। তখন নিলয় বলে যে এটা হচ্ছে ফ্রি ফায়ার গেম, এটা সবার সঙ্গে খেলতে পারে, খেলবি তুই? তখন তারা নিলয়কে মোবাইলটা হাতে দেয় এবং নিলয়কে বুঝিয়ে দেয় এটা ফায়ার বাটন, এটা জাম্পিং, এটা ওইটা। পরে নিলয় একটু খেলে, প্রথম কিছুই বোঝে না। পরে সেদিন নিলয় বাসায় গিয়ে তার মায়ের ফোনটা নেয় এবং ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে এবং ডাউনলোড করার পর সে গেমটা কীভাবে লগ ইন করবে বুঝতে পারছিল না। সে তখন তার বন্ধুকে ফোন করে এবং বলে যে বন্ধু আমি তো গেমটা করছি, এখন কিভাবে কি করব। তার বন্ধু বলে কালকে ফোনটা স্কুলে নিয়ে আসিস, তখন তোকে শেখাই দিব। পরের দিন নিলয় ফোনটা নিয়ে স্কুলে যায় এবং তার বন্ধুরা তাকে একটা আইডি খোলাই দেয়, ফেসবুক আইডি। নিলয় সেই আইডিটা লগ ইন করে এবং প্রতিনিয়ত তাদের সঙ্গে টিফিনের পরে গেম খেলে। স্কুল থেকে বাড়ি ফিরে নিলয় প্রায় তাদের সঙ্গে গেম খেলতো। এভাবেই কেটে যায় দুইটি মাস। দুইটা মাস কেটে যাওয়ার পর নিলয় মোটামুটি ভালোই গেম খেলতে পারে। তার বন্ধুরাও তাকে বলে যে নিলয় তুই তো অনেক ভালো খেলতেছিস। এইভাবে নিলয় আরও উৎসাহিত হয় এবং প্রতিনিয়ত গেমটাকে আরও আপন করে নেয়। নিলয় আস্তে আস্তে একটা ভালো প্লেয়ার হয়ে যায় এবং সে সবার সাথে 1v1 করে তার ফ্রেন্ডদের সঙ্গে এবং সবাইকে সে হারিয়েও দেয়। এইভাবে খেলতে খেলতেই ঠিক এই নজরটা তার মায়ের চোখে আসে। তার মা দেখে যে নিলয় দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। তো নিলয়ের মায়ের মনে এটা একটা কেমন জানি খোঁটা লাগে যে না, ছেলেটাকে মোবাইল দেওয়া যাবে না। তো নিলয়ের মা একদিন কি করে, নিলয় যখন গেম খেলতেছিল তার বন্ধুদের সঙ্গে, তখন গিয়ে মোবাইলটা হাত থেকে কেড়ে নেয় এবং গেমটা ডিলিট করে দেয়। নিলয় এটা দেখে খুবই রাগ হয় এবং অনেক কান্নাকাটি করে। প্রায় 2 দিন নিলয়ের মা নিলয়কে ফোন হাতে দেয় না এবং নিলয় অনেক কান্নাকাটি করতো, তারপরও তার মা তাকে ফোন দিত না। পরে নিলয় বাধ্য হয়ে স্কুলে যেত এবং তার বন্ধুদের কাছে ফোন নিয়ে গেমটি খেলতো। এভাবেই খেলতে খেলতে বেশ কয়েকদিন কেটে যায়। পরে নিলয়ের মা ভাবে যে না, ছেলেটাকে ফোনটা দেই, ছেলেটা কেমন জানি হয়ে যাচ্ছে। পরে মায়ের মন তাই ফোনটা আবার দেয় নিলয়কে। তো নিলয় আবার সেই ফোনে ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করে এবং আবার বন্ধুদের সঙ্গে খেলতে শুরু করে। তার মা প্রথম কিছু বলে না। আস্তে আস্তে দেখা যায় যে নিলয়ের পরীক্ষা খুবই কাছাকাছি চলে এসেছে। নিলয় তারপরও গেমের প্রতি অনেক আসক্ত। সে বই পড়াশোনা নিয়ে কোনো চিন্তাভাবনাই করতেছে না। এভাবেই নিলয় পরীক্ষা দিতে যায় এবং সে পরীক্ষার রেজাল্ট বাইর হয়। যেই রেজাল্টে দেখা যায় নিলয় ফেল করেছে। এইটা দেখে তার মা এতটাই রাগান্বিত হয় যে ফোনটা নিলয়ের হাত থেকে কেড়ে নিয়ে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলে এবং নিলয় ওইখানে মন খারাপ করে কান্নাকাটি করতে শুরু করে।